আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে কৌশিকগ্রাম, অগ্রদ্বীপ, দাঁইহাট, কাটোয়া সহ ৮টি জায়গায় যোগ শিবির করলেন পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন। শিশুরাই আগামীর ভবিষ্যৎ। শিশুদের সুস্বাস্থ্যের লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও আদিচন্দা ফাউন্ডেশনের সহযোগিতায় কাটোয়া দেবরাজ ঘাটে শিবিরের বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের যোগদান করে। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সদস্য তিয়াশা বণিক জানান, আমরা আগামী দিনে জেলাতে আরও প্রশিক্ষণ শিবির করতে চলেছি। যোগ শিক্ষক অনির্বাণ দত্ত বলেন, যোগাসনের উপকারিতা অনেক, যোগাযোগ করলে শরীরকে সুস্থ রাখা যায়। সম্পাদক সমর দাস জানান, বর্তমান সময়ে শরীর চর্চার খুবই প্রয়োজন। আমরা আরও প্রশিক্ষণ শিবির করতে চলেছি। প্রশিক্ষণ শিবিরগুলোতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করি। প্রশিক্ষণ শিবির হওয়ায় খুশি অভিভাবকেরা। এখানে কি অনুষ্ঠিত হলো? আজকে কাটোয়ায় যোগার একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কাটোয়া, কৌশিকগ্রাম, দাঁইহাট সহ এরকম ৮টি জায়গায় আমাদের টোটাল 12টি এরকম ক্যাম্প করা হয়েছে, যাতে ছোট বাচ্চারা আরো যোগা বা খেলাধুলার প্রতি আরো তাদের ইন্টারেস্ট বাড়ে, তারা আরো খেলাধুলার প্রতি আকর্ষিত হয়। শুধু ছোট বাচ্চা বলে না, বড়দেরও খেলাধুলা, যোগা সবই প্রয়োজন। তাদের মানসিক বিকাশের জন্য মনও ভালো থাকবে, তাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। এই উদ্যোগটাই আমরা চেষ্টা করছি যে ছোট ছোট গ্রামাঞ্চলে গিয়ে এই জিনিসগুলো তুলে ধরার জন্য, যাতে গ্রামের মানুষেরা অতটাভাবে সচ্ছল নয়, এইসব জিনিস নিয়ে তারা অতটা জানেও না। আমরা যতটা পারবো আমাদের তরফ থেকে চেষ্টা করে তাদেরকে এইসবের মধ্যে আরও যাতে আমরা আনতে পারি। তারা এরকম আরও বিভিন্ন রকম খেলা, যোগা, অ্যাথলেটিক্স, প্রচুর রকমের খেলাধুলা রয়েছে, শরীর চর্চা করার অনেক কিছু ধরন রয়েছে। তারা যাতে সেই জিনিসগুলো জানতে পারে, তাদের মধ্যে সেই জিনিসগুলোর বিকাশ ঘটানোর জন্য আমরা এই ছোটোখাটো ক্যাম্পগুলো আমাদের যথা সামর্থ্য অনুযায়ী আমরা করছি। আপনারাও আমাদের সাথে সাহায্য করুন, যাতে আমরা ভবিষ্যতে এই জিনিসগুলো, এই কাজগুলোকে নিয়ে আরও এগিয়ে যেতে পারি এবং আরও গ্রামাঞ্চলে গিয়ে তাদেরকে এই জিনিসগুলোর সাথে পরিচয় ঘটাতে পারি। আপনার নাম, পরিচয়? আমি পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সদস্য তিয়াশা বণিক। আমরা বিশ্ব যোগ দিবসকে সামনে রেখে প্রায় ৮টি জায়গায় 12টি স্কুলে আমরা এই যোগা প্রশিক্ষণ শিবির করলাম। আমাদের যিনি যোগা প্রশিক্ষক আছেন অনির্বাণ দত্ত, বিভিন্ন স্কুলগুলোতে গিয়ে, এবং আমাদের যেমন অগ্রদ্বীপ বিবেকানন্দ শিশু নিকেতনে, দাঁইহাট হিন্দু মিলন মন্দিরে, এছাড়াও কৌশিকগ্রাম, কাটোয়া সব প্রায় 12টি জায়গায় আমাদের এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো, যেখানে আমাদের একটাই উদ্দেশ্য, যোগা গ্রাসরুট থেকেই ছেলে মেয়েদেরকে শেখানো উচিত। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই যোগা প্রশিক্ষণ শিবিরগুলো অনুষ্ঠিত করেছি। এই যোগা প্রশিক্ষণ শিবিরগুলোতে সহযোগিতা করেছেন যারা, তাদের সকলকেই আমরা আমাদের পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য সাধুবাদ, ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আদিচন্দা ফাউন্ডেশনকেও আমরা ধন্যবাদ জানাই পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমাদের এই যোগা দিবস উপলক্ষে যে এখানে অনুষ্ঠান বা আমাদের এই শিবির শেষ তা নয়, আগামী কয়েকদিনই আমাদের বিভিন্ন স্কুলগুলোতে আমাদের এই যোগা প্রশিক্ষণ শিবির চলবে। সেখানে সহজ সরল পদ্ধতিতে আমাদের যারা যোগা প্রশিক্ষক আছেন অনির্বাণ দত্ত বা আরও যারা আছেন তারকচন্দ্র দে শিক্ষক, এছাড়াও যারা আছেন তারা সহজ সরল মাধ্যমে যোগা আসন সম্পর্কে ছোটদেরকে জানানো এবং কোন আসনটা প্রয়োজন সেটা বাড়িতেও তারা যাতে করতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা এই শিবিরগুলো পরিচালনা করছি। পুনরায় আদিচন্দা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই এই যোগা শিবিরগুলো পরিচালনা করার জন্য। সেই সঙ্গে আপনাদের মাধ্যমে আমি একটাই বার্তা পৌঁছে দিতে চাই, আমাদের পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন বিভিন্ন খেলাধুলার পাশাপাশি যোগা শিবিরটাও অনুষ্ঠিত করছে। বেশ কয়েকদিন আগে আমাদের ক্যারাটেও একটা শিবির হয়েছে, সেই সঙ্গে অ্যাথলেটিক্স শিবির, ফুটবল শিবির, এছাড়াও যেসব খেলাগুলো আছে আমরা শিবির পরিচালনা করার চেষ্টা করছি। বেশি করে আমরা গ্রাম অঞ্চলে পৌঁছানোর চেষ্টা করছি, যাতে গ্রামীণ এলাকা থেকে, গ্রাসরুট থেকে আমরা ছেলে মেয়েগুলোকে বেশি করে খেলাধুলার সাথে যুক্ত করতে পারি এবং তাদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে
তারা যাতে রাজ্য এবং আন্তর্জাতিক স্তরেও অংশগ্রহণ করতে পারে, সেটার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছি। আমাদের কাটোয়া ছাড়াও ঢাকা বা বর্ধমান, কালনাতেও আমাদের এই বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণ শিবিরগুলো চলছে। আপনাদের মাধ্যমে আরও একটা বার্তা পৌঁছে দিতে চাই, অভিভাবকদের আমাদের অভিভাবকদের প্রতি একটাই আবেদন, আপনারা আপনাদের সন্তানকে এই খেলাধুলার প্রশিক্ষণ শিবিরগুলোতে ভর্তি করে দিন। শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে হওয়ার জন্য খেলাধুলার খুবই প্রয়োজন। আমি পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক।